নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি গেছিলাম আমার নতুন বাড়ি দেখতে ব্রেকফাস্ট করার পর। তো এই যে বাড়ি থেকে চলে এসেছি, প্রচণ্ড রোদ গরম, এসেই স্নান টান করে নিয়েছি। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে বসে পড়েছি। মেয়ে আমার হাত ছাড়া খায় না, বাকি সব কিছু মা করে দেয়। এখানে আমার শুধু বসে থাকা কাজ, আমি বসে আছি, এসে খাবার দিয়ে গেল, মানে একদম রাজনারীর মতন। তো কত রকমের রান্না করেছে দেখো। এখানে আছে মাছ, কাতলা মাছ, মাছের ডিমের টক। এখানে আর একটা কাতলা মাছ দিয়েছে আমাকে। এখানে হচ্ছে মুড়ো দিয়ে ডাল, মুগের ডাল, শাক ভাজা, আলু ভাজা। এখানে হচ্ছে আমের চাটনি ছিল, এখনও দই ছিল, সেটা দেখানো হয়নি। আর এই যে পুরো থালাটা, আচ্ছা বেগুন ভাজাও ছিল। এই যে আমাকে আরও বেশি বেশি করে দিয়ে যাচ্ছে, যে আমাকে শুধু বলা হচ্ছে তুই খা, কোনো চিন্তা করবি না, আমি এসে দিয়ে যাচ্ছি সব, এরকম একটা মানে পরিস্থিতি হয়েছিল। এই যে আমাকে সব বেশি বেশি করে দিয়ে যাচ্ছে, আমি খাওয়াটা শুরু করে দিয়েছি। আমি বলছি যে আর দিস না, তোরাও আয়, সবাই একসাথে খাবো। তো না, আমাকে আগে খেতে দিয়েছে। আমি অনেক দিন পর এসেছি, আর মায়ের হাতের রান্না কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমার তো মানে এতদিন পর এসে এটা খেয়ে অমৃত মনে হচ্ছিল, দারুণ লাগছিল। তো আমার সাথে আমার বোন, মা, ওরাও বসে পড়েছিল খেতে। সবাই তিনজন মিলেই গল্প করতে করতে খাচ্ছিলাম, বেশ ভালো। এই সময়টা মানে ভোলার না কখনো। তো অনেক রকম গল্প হয়, দারুণ লাগে খেতে বসে এইরকম গল্প করতে করতে খেলে। আর এই যে আমার খাওয়া, আমি আর বোন খাচ্ছি, ও শুধু লজ্জা পাচ্ছে, আমাকে বলছে দিদি তুই ভিডিও করছিস, আমার খুব লজ্জা লাগছে। আমি ওদিকে তাকাবো না, আমি থালার দিকে তাকিয়ে খাই, ওই দেখো লজ্জা পাচ্ছে। ও বারবার আমাকে শুধু এটাই বলে। কোনো রকম খাবার দিতে আসছিল তখনও আমাকে এটাই বলছিল, আমাদেরকে ক্যামেরাটা করিস না, ও ক্যামেরা দেখলে একটু বেশি লজ্জা পায়। এই যে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। সব ফিনিশ করে দিয়েছি একদম, দারুণ মানে দারুণ লেগেছে। আর এই যে সবার ফিনিশ, কিন্তু এ এত লেটুস, সব কিছুতেই লেট করে খায়। সবার খাওয়া হয়ে গেছে, তো আমি হাতের আঙুলটা চাটছিলাম, মানে দারুণ লাগছিল, দারুণ খেতে হয়েছিল, সব কিছু দারুণ লেগেছিল আমার। তো তারপর বিকেল হয়ে গেছিলো, সন্ধেবেলা মেঘ করেছিল, তখন আমরা রেডি হয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেছি কিছু পেস্ট্রি কেনার জন্য। তো পেস্ট্রিটা কিনে এখন বাড়ি আসছি। আমাদের এখানে টিও ক্লক নতুন একটা চায়ের দোকান খুলেছে, সেখানে কিছু স্ন্যাক্স আইটেম আর চা পাওয়া যায়। বিকালবেলা যেতে হয়, তো বোন বলছিল যে বিকালে একদিন যাব তাহলে ওখানে। আমি বলছি ঠিক আছে, যাবো একদিন, তাহলে ভালোই হবে। এই যে আমি স্কুটিটা চালাচ্ছি, বেশ অনেক দিন পর স্কুটিটা চালিয়ে দারুণ লাগছিল। আমার স্কুটি চালাতে এমনিই খুবই ভালো লাগে। এই যে একদম সন্ধেবেলা হয়ে গেছে, এত মেঘ করেছিল, অবশেষে কিন্তু বৃষ্টিটা এক ফোঁটাও হয়নি, শুধু মেঘই করেছে আর একটুখানি হালকা হালকা মেঘ ডাকছিল, ব্যাস। এরপর আমি একটুখানি গেছিলাম পার্লারে, একটু কাজ ছিল, তো এবার বাড়ি চলে এসেছি। তো ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।